রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে 7 উইকেটে জয়লাভ করল মুম্বাই ইন্ডিয়ান্স। 2024 আইপিএল টুর্নামেন্টে হারের হ্যাটট্রিকের পর শেষ পর্যন্ত মুম্বাই টানা 2 ম্যাচে জয়লাভ করেছে। তবে এই ম্যাচে সূর্যকুমার যাদব বিধ্বংসী ব্যাটিং করে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন। তিনি শেষ পর্যন্ত 19 বলে 52 রান করে অপরাজিত থাকেন। সূর্যকুমার যাদবকে কেন টি-20 ক্রিকেটের সেরা ব্যাটার বলা হয় বৃহস্পতিবার আরও একবার প্রমাণিত হয়ে গেল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কার্যত উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে আকাশ মাধওয়ালের পরিবর্তে ব্যাট করতে নেমেছিলেন সূর্য, আর ব্যাট করলেন বললে বোধহয় সামান্য কম বলা হবে। তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। কে বলবে চোটের কারণে গত বছর ডিসেম্বর মাস থেকে 22 গজের লড়াইয়ে তাকে দেখতে পাওয়া যায়নি। আইপিএল টুর্নামেন্টেও প্রথম কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেননি। অবশেষে দিল্লির বিরুদ্ধে কামব্যাক করলেও বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। অবশেষে বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ব্যাট হাতে কার্যত জ্বলে উঠলেন। মাত্র 17 বলে তিনি নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলেন, আর ম্যাচের শেষে 19 বলে 52 রান করে আউট হন তিনি। ততক্ষণে অবশ্য এই ম্যাচে আর কোনো উত্তেজনাই বাকি ছিল না। শেষ পর্যন্ত মুম্বাই এই ম্যাচে বেঙ্গালুরুকে 7 উইকেটে হারিয়ে দিল। সবথেকে বড় কথা, মুম্বাই প্রথম 3টে ম্যাচে হারের হ্যাট্রিক করেছিল, আর সূর্যের কামব্যাকের পরেই টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করল। পাশাপাশি পয়েন্ট টেবিলে তারা 7 নম্বরে উঠে এসেছে। তবে এই জয়ের মঞ্চটা কিন্তু তৈরি করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি। এই ম্যাচে রোহিত শর্মা এবং ঈশান কিষান রান তাড়া করার একটা অসম্ভব ভালো নজির কায়েম করলেন। প্রথম 3টে ম্যাচে হারার পর কেউ কল্পনাও করতে পারেনি যে মুম্বাই এইভাবে ঘুরে দাঁড়াবে। এই উইকেটে রান ডিফেন্ড করা অবশ্যই সহজ কাজ ছিল না, তবে মুম্বাইয়ের এই জয়ে হার্দিক পান্ডিয়াকে আগামী দিনের যে আরও আত্মবিশ্বাস যোগাবে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।